যেও না। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম তখন ভাবছিলাম এটাই একটা জগৎ, এরপরে মনে হয় কোনো জগৎ নাই। ওখান থেকে বের হতে চাচ্ছি না, বের হচ্ছি না। মায়ের পেট তো থাকার জায়গা না, এরপরও আল্লাহ ওখানে রাখে কেন আর আমি থাকি কেন? শরীরের পূর্ণতা পাওয়ার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে ওখান থেকে যখন আমি বের হয়ে আসলাম দুনিয়ার জগতে, ভাবতেছি এটাই মনে হয় একটা জগৎ। এখানে ঠকাতে পারলে আমি বড়লোক হতে পারবো, মিথ্যা কথা বললে বড়লোক হতে পারবো, সুদ খালে বড়লোক হতে পারবো, ঘুষ খালে বড়লোক হতে পারবো। ঠিক না? এখান থেকে আমাকে যেতে হবে, এ দুনিয়া থাকার জায়গা নয়। এরপরও আমি থাকি কেন, আল্লাহ আমাকে রাখে কেন? এখানে ইমানের পূর্ণতা পাওয়ার জন্য। 2 তলা আছে 5 তলার জন্য না, 2 লাখ টাকার মালিক আছে 5 লাখ টাকা কেমন হবে এই জন্য না, 1 কোটি টাকা আছে 2 কোটি কেমন হবে এই জন্য না। আল্লাহ আমাকে রাখছে ইমানের পূর্ণতা পাওয়ার জন্য, আল্লাহ হওয়ার জন্য, আল্লাহর খাস গোলাম হওয়ার জন্য, আল্লাহর পবিত্র বান্দা হওয়ার জন্য। আমি এখানে আল্লাহর ডাকবো যত বলতে দেরি আমার শান্তি ওখানে এক চুল পরিমাণ কমবে না। এখানে আমি আল্লাহর ডাকবো, কিছু কিছু মরে গেলে আল্লাহ আমাকে দেবে সবকিছু। সুবহানাল্লাহ। এখানে আমি আমার আল্লাহর ডাকবো আমার যোগ্যতা অনুযায়ী, আর আল্লাহ আমাকে দেবে আল্লাহর যোগ্যতা অনুযায়ী। আল্লাহ আছে যতদিন, শান্তি দেবে ততদিন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমি যখনই আল্লাহ আকবার বলি আমার মনটা বাইরে যায়। আমি 1 নাম্বার খেয়াল করলাম কি, আল্লাহ দেখতেছি, এটা তো খেয়াল হচ্ছে না। 2 নাম্বার খেয়াল কি, আল্লাহ আমাকে দেখতেছে। এবার 3 নাম্বার খেয়াল। 3 নাম্বার খেয়াল হচ্ছে আমি আছি কোন জায়গা আর মন আছে কোন জায়গা। আমি আছি মসজিদে আর মন আছে বাইরে, থাকা যাবে না, মন নিয়ে আসতে হবে। এই নামাজের নাম বলা হয় মন খারাকারি নামাজ। আল্লাহ বলার পরে মন যতবার বাইরে যায় ততবার নিয়ে আসে, যতবার বাইরে যায় ততবার নিয়ে আসে। খেয়াল করে 3টা, আল্লাহ দেখতেছি। 2 নাম্বার খেয়াল, আল্লাহ আমাকে দেখতেছে। 3 নাম্বার খেয়াল, আছি কোন জায়গা, মন আছে কোন জায়গা। এরকম খেয়াল করা দরকার, এই দরকার না। এরকম খেয়ালের সাথে যে নামাজ হবে, এই নামাজ আপনাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যে নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলার পরে মনটা কতবার নিয়ে গেছে জানে কে? এই দুনিয়ার কেউ জানে না। যতবার মন নিয়ে গেছে ততবার আপনি নিয়ে আসছেন। কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা, ফেরেশতারা, আমার এই বান্দা হাত খুলবে এই মসজিদে আর মসজিদে যখনই সালাতে দাঁড়াচ্ছে তখনই তার মনটা নিয়ে গেছে। পৃথিবীর কেউ জানে না। এই যুদ্ধ করে নামাজ পড়েছে, মন আছে কোন জায়গা তার, আমার মন, আমি আছি কোন জায়গা, মন আছে কোন জায়গা, এইভাবে বারবার ঘুরে নিয়ে যাচ্ছে। আমাদেরকেও এইভাবে নিয়ে আসতে হবে, নিয়ে এসে নামাজ আদায় করতে হবে। আল্লাহ এইভাবে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলে আল্লাহ আমিন। বলতেছিলাম আমি যখন যেভাবেই আল্লাহর হুকুম মানার জন্য আসতেছি কেন, আল্লাহর হুকুমে আসতেছি, আল্লাহ আমাকে নিয়ে আসতেছে। এই হাটের মধ্যে আমি নিজে লক্ষ্য করে দেখি মাগরিবের যখন আযান হয়ে যায় কত মুসল্লি আছে 1000 টাকা বিক্রি করা বাদ দিয়ে আল্লাহর ঘর বুকে রওনা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার কতজন আছে আযান হয়ে যাচ্ছে, আযানের সাথে কোনো গুরুত্ব নাই, আযানের দিকে কোনো মূল্যায়ন নাই, ওর মতো ও বিক্রি করে যাচ্ছে। ভালো করে মনে রাখবেন, আমরা যারা দুনিয়াতে আছি 3টা শ্রেণী আছে আল্লাহর সৃষ্টি। 1 নাম্বার হচ্ছে জিন ইনসান, 2 নাম্বার হচ্ছে পশু পাখি, 3 নাম্বার হচ্ছে আল্লাহর ফেরেশতারা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে 2টা জিনিস দিয়েছে। একটা হলো পাপ করার যোগ্যতাও দিয়েছে, পাপ ছাড়ার যোগ্যতাও দিয়েছে, মজা ভোগ করার যোগ্যতা দিয়েছে, সাজা ভোগ করার যোগ্যতা দিয়েছে। মজা বোঝে, সাজাও বোঝে। বললাম ভাই, ওই পাড়াতে একজন সাপে কামড় দিয়েছে, তখনই লোকটা বলতেছে তার নয় লোকটা মারাই গেছে। আমি বললাম ভাই, ওই পাড়াতে একজন গলা ফাঁসি দিছে, সাথে সাথে বুঝে বলতেছে তাহলে ওনার লোকটা মারাই গেছে। আমি বললাম ভাই, একটা লোক তো মেডিকেলে এরকম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সাথে সাথে বলছে তাহলে তো লোকটা মারাই গেছে। এরকম আপনাকে আমাকে এই যোগ্যতা দিয়েছে, সাজার যোগ্যতা দিয়েছে, মজার যোগ্যতা দিয়েছে। আমি যেখানে মজা দেখবো, আমি যেখানে সুদের মধ্যে মজা দেখতেছি, ঘুষের মধ্যে মজা দেখতেছি, বেগানা মহিলাকে দেখার মধ্যে মজা দেখতেছি, মোবাইলে খারাপ জিনিস দেখার মধ্যে মজা দেখতেছি, এই মজা আমি ত্যাগ করবো যত, আল্লাহ সন্তুষ্টি আমি পাবো তত। সুবহানাল্লাহ। এই আমি আল্লাহকে ভয় করে এই মজা আমি যখন ছেড়ে দেব তখন আমার জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর সাজা হচ্ছে কি, আমি খেয়াল করব কোন কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হবে। হযরত সাল্লাল্লাহু
ছেড়ে দিলে আল্লাহ নারাজ হবে। আল্লাহ নবী বলেছে যে ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল, যে আল্লাহর জিম্মায় চলে গেল তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিল। যে আল্লাহর জিম্মায় চলে গেল তার আর জ্বরের ভয় নাই, তার ব্যবস্থা করে দেবে আল্লাহ। যে আল্লাহর জিম্মায় চলে গেল তার হাত ব্যথার ভয় নাই, তার সমস্যার সমাধান করে দেবে আল্লাহ। যে আল্লাহর জিম্মায় চলে গেল তার মায়ের মতানোর ভয় নাই, তার সমস্যার সমাধান করবে আল্লাহ। যে আল্লাহর জিম্মায় চলে গেল তার পুলিশের ভয় নাই, কারণ ওই পুলিশকেও তার কাছ থেকে দূরে সরে দেবে আল্লাহ। যে আল্লাহর জিম্মায় চলে গেল তার ওই র্যাবের আর ভয় নাই। যে আল্লাহর জিম্মায় চলে গেল তার আর পৃথিবীর কারো ভয় নাই, তার একটাই ভয় এখন হচ্ছে আল্লাহ। বলে না সুবহানাল্লাহ। এই জন্য পশু পাখি তারা হচ্ছে মজা বোঝে, সাজা বোঝে না। আপনি বাড়িতে একটা গাছ লাগাচ্ছেন, বারবার বলছেন তোর জন্য খোল কিনছি, ভুসি কিনছি, ফুল কিনছি, খড় কিনছি, খবরদার আমার এই হাউসের গাছটা, শখের গাছটা তুই খাবি না, ছাড়ে দিতে দেরি। মজা বোঝে, সাজা বোঝে না, মজা বোঝে, সাজা বোঝে না, ছাড় দিতে দেরি, দৌড়ে যা শখের গাছটা খাইতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়িতে, আমাদের ঘরেতে, আমাদের সমাজে তো এরকম কিছু পশু তৈরি হয়ে গেছে, এদেরকে আল্লাহর হুকুম এদেরকে বোঝে না, আল্লাহর কথা এরা বোঝে না, নবীর কথা বোঝে না, মসজিদ বোঝে না, হালাল বোঝে না, হারাম বোঝে না। এরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বোঝাই যাচ্ছে ওইখানে যখনই একটা গানের আওয়াজ দেয় লোকজন পাগলের মতো ছুটে ওদিকে চলে যায়। ওখানে যে আমি মজা ভোগ করবো যত, আল্লাহ সন্তুষ্ট হবে তত, আর জাহান্নামের দরজা খুলবে তত। বলেন না হুজুরিল্লাহ। এই জন্য পশু পাখিকে আল্লাহ শুধু মজা ভোগ করার স্বাদ দিছে, এরকম সাজা ভোগ করার স্বাদ দেয় নাই। আপনি ওই পশুকে নিয়ে আসার পরে পিছন নিয়ে ওকে আপনি ঠেলা করে ফেলে দিচ্ছেন, আবার ছাড় দিতে দেরি, আবার ওই গাছের কাছে যেতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখতেছি এমনও কিছু লোক আছে হাত ধরি পা ধরি এত সুন্দর করে বুঝানোর বড়, তারপর হচ্ছে বিড়ি খাওয়া ওই বিড়ি খাওয়া, তারপর হচ্ছে সিগারেট খাওয়া ওই সিগারেট খাওয়া, তারপর হচ্ছে গুণের কাজ ওই গুণের কাজ। আমরা তো ভাই এক লোক এই বাজারে দিই এরকম হচ্ছে হোটেল দিচ্ছে, একটা টিভিও কিনছে, আর একজন হোটেল টিভি কিনে নেয়। আমি সে টিভি কিনতে তার বললাম ভাই তোমার এখানে টিভি কিনছো গুণা হচ্ছে, আর ও বলছে ভাই এখানে টিভির কারণে কাস্টমার বেশি আসেন। ও বললাম ভাই তোমার এই কাস্টমার আসবে বেশি কিন্তু বেশি দিন থাকবে না, কাস্টমার আসবে বেশি বেশি দিন থাকবে না। আর আমি বললাম ভাই তোমার কাস্টমার আসে কম কিন্তু বেশি দিন থাকবে, যদি বেশি দিন দোকান থাকে রহমত করবে কে? আপনি আজকে দোকানের বেচা কিনে বেশি হয়েছে, কারণ ছিল তোরা বন্ধ হয়ে গেছে, ওরার কোনো লাভ আছে? এই জন্য আল্লাহর হুকুম পালন করতে যায় যে কেউ বেজার হয় হোক, যে কেউ আমার উপর অসন্তুষ্ট হয় হোক, আমি আল্লাহর হুকুম ছেড়ে দেবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে আল্লাহর ফেরেশতারা, তারা শুধু এরকম মজা বোঝে, তারা কোনদিন সাজা বোঝে না। মজা কি বোঝে? আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে দিছে তোমরা সেজদা করো, তারা সেজদা অবস্থায় আছে। আল্লাহর ফেরেশতাদেরকে বলে দিছে তোমরা সুবহানাল্লাহ বলতে যাবো, সে সুবহানাল্লাহ বলতে আছে। তার আর কোনো দুনিয়ার ধান্দা নাই, তার আর কোনো প্রকার টেনশন নাই। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে দুইটা যোগ্যতা দিয়েছে, এক নম্বর গুনাহ আমি ছাড়তেও পারবো, গুনাহ আমি করতেও পারবো। পরীক্ষার হলে যারা থাকে তাদেরকে এরকম পুরো স্বাধীনতা দিয়ে থাকে, লেগলেও তোমার ভালো, না লেগলেও তোমার ভালো, লেগলে তুমি নাম্বার পাবা, না লেগলে তুমি নাম্বার পাবা না। এরকম আমাদেরকেও ছেড়ে দিয়ে আল্লাহ পাক বলেছে বান্দা যাও তোমাকে আমি দুনিয়াতে ছেড়ে দিলাম। এই 50 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, এইটুকু হায়াতের মধ্যে তুমি আমার ঈমান আর আমল বানিয়ে নিয়ে আসো, তুমি একটা যোগ্যতা নিয়ে আসো যে আমি কবরের মধ্যে কেমনে থাকবো। আল্লাহ পাক 4 নম্বর বা 2 নম্বর পৃষ্ঠায় সূরা আলে ইমরানের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কেউ মরিও না। এই ঘোষণা কার? অথচ রূহটা নিয়ে যায় কার হুকুমে? এই দুনিয়াতে পাঠাচ্ছে, আসছে আবার কার হুকুমে? আসছে আল্লাহর হুকুমে, যাবো আল্লাহর হুকুমে। অথচ আল্লাহ এবার নিজে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার মুসলমান না হয়ে কেউ মরিও না। তার মানে আপনাকে আমাকে মুসলমান হতে হবে। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। একটা গাধা বা একটা ঘোড়া যে হচ্ছে চালায়, যখন এই মুখে লাগাম লাগে ওই সরারি যখন ধরে, যদি ডান মুখ করে ডান দিকে যায়, বাম মুখ করে বাম মুখে যায়। আমি যখন মুসলমান হয়েছি আমাকে হাদিস যদি বলে আজকে তোমাকে এখানে
হালাল ভাবে চলতে হবে ইনশাআল্লাহ। আজকে যদি কোরআন বলে তোমাকে সুদের খাতায় যাওয়া যাবে না, ইনশাআল্লাহ। আজকে কোরআন বলতেছে তোমাকে ঘুষ খাওয়া যাবে না, ইনশাআল্লাহ। কোরআন বলতেছে মিথ্যা কথা বলা যাবে না, ইনশাআল্লাহ। কোরআন বলতেছে ছলচাতুরি করা যাবে না, ইনশাআল্লাহ। কোরআন বলতেছে ওয়াদা করে খেলাপ করা যাবে না, ইনশাআল্লাহ। কারণ আমার লাগামটা দিয়েছে কার হাতে? এখন আল্লাহ আমাকে যেদিকে যাইতে বলবে আমি ওদিকে যাবো। আজ তোর মানে জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, ঠান্ডা থাকলেও আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ। এই কথা বলাই যাবে না, সুবিধা নাও, ব্যবসা ভালো যাচ্ছে না, আমার বেড়ারা কথা শুনছে না, এভাবে না। আমি একমাত্র আমার লাগামটা দিয়ে দিয়েছে আল্লাহর হাতে। আল্লাহ এখন ভালো রাখলেও আলহামদুলিল্লাহ, সুখে রাখলেও আলহামদুলিল্লাহ। এই বাজারে সবাই যে আপনার ভালোবাসবে তাও না, সবাই যে আমার মহব্বত করবে তাও না, সবাই যে আমার কষ্ট দেবে তাও না। সুখ দুঃখ এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আসে। আপনার ভাগ্যে আল্লাহ যতটুকু কষ্ট লেখে রাখছে, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে সেখান থেকে চুল পরিমাণ কমাতে পারবে না। আল্লাহ যেটুকু সুখ লেগে রাখছে, সারা দুনিয়ার মানুষ একজন সেখান থেকে চুল পরিমাণ কমাতে পারবে না। কারণ সুখ দুঃখ দেখার মালিক আল্লাহ। কে? আল্লাহ। সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, আপনার সবকিছুর মালিক আল্লাহ। এই জন্য আমি বলি যে এক ওয়ালা সে হলো সব ওয়ালা, মানে এক আল্লাহ ওয়ালা সে হলো সব ওয়ালা, যে এক আল্লাহ হারা সে হলো সর্বহারা। আমি বারবারই বলি ভাই, এক আল্লাহ মেয়ে যদি একজন ফকির হয় একদিন সে বাদশা, বলেন না সুবহানাল্লাহ। আর এক আল্লাহকে হেরে যদি কেউ ফকির হয়, এক আল্লাহকে পেয়ে যদি কেউ ফকির হয় একদিন বাদশা, আল্লাহকে হেরে যদি কেউ বাদশা হয় একদিন সে ফকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার আমাদের সার কথা ছিল যে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবো। আল্লাহ পাক ওই আয়াতের শেষের দিকে বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের প্রথম অনুসরণ করো না, তারপরে বলছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের হাত থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দেন। জোরে আল্লাহুম্মা আমিন। আজকে প্রত্যেকটা কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ পাক সকলের কবরের আযাব maaf করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এখনো অনেকে অসুস্থতার নিয়ামতে আছে, আল্লাহ পাক সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করতেছি এই মসজিদটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মসজিদে আল্লাহ পাক সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মসজিদে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সবসময় সহযোগিতা করতেছে, করে আসতেছে, করতে চাচ্ছে, উভয়কে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।